হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। তো দেখো সকালের ওয়েদারটা খুব সুন্দর আর হালকা হাওয়া বইছে। এই দেখো, দেখেছো কি সুন্দর হাওয়া বইছে চারিদিকে। দেখো ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ। দেখো কি সুন্দর হাওয়া বইছে, তার সঙ্গে আছে সুন্দর সুন্দর ফুল। দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে, দেখেছো? এই দেখো, এই দেখো, দেখো দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর ফুল। আর এই দিকে দেখো একটা কি সুন্দর লাল থোকা ফুল হয়েছে, দেখেছো? এটা কিন্তু পিঙ্ক দেখাচ্ছে, কিন্তু এটা লাল রঙের, জানো তো? দেখো এই একটা অনেক ফুল ফুটেছে এই গাছটাতে। আর এই থোকাটা কি বড়, দেখেছো? দেখো খুব নাইস লাগছে কিন্তু। এই দেখো গাছটা, দেখেছো? তো দেখো চারিদিকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার। তো এই ওয়েদারে আজকে একটা স্পেশাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। দেখো বন্ধুরা, চলে এসেছে বর্ষাকাল, আর বর্ষাকালে ইলিশ মাছ না খেলে হয় বলো? এখন তো বাজারে প্রচুর সুন্দর সুন্দর ইলিশ উঠেছে, আর বর্ষাকালের ইলিশের কিন্তু একটা আলাদা আইটেম। সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে বললাম, যাও বাজারে যাও, বাজার থেকে একটা সুন্দর দেখে ইলিশ মাছ নিয়ে এসো। আজকে কিন্তু ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি করব। আমরা বেশিরভাগ দিনই কাঁচা ইলিশ সর্ষে বাটা করে খাই, সর্ষে পোস্ত যেটাই বলো না কেন, ওইটাও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো আর ইলিশ মাছের এই হালকা পাতলা আলু বেগুন কচু দিয়ে ঝোল, এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো দেখো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 5-10 মিনিট। তারপরে হালকা করে কিন্তু মাছটাকে ভেজে নেব। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু তার টেস্টটা নষ্ট হয়ে যায়। বর্ষাকালের ইলিশ মাছ কিন্তু আলাদাই একটা টেস্ট, আর যে মাছের কিন্তু টেস্ট বেশি থাকে সেই মাছ কিন্তু কোনো মশলাই খাটে না। ওই জন্যে কিন্তু মশলা একদম হালকা মশলা দেবো না তা নয়, হালকা মশলা দিয়ে মাছটা রান্না করব। ইলিশ মাছ কিন্তু নিজের টেস্টে, নিজের গন্ধেই কিন্তু আলাদা একটা ঝোলের টেস্ট হয়, তোমরা সবাই জানো। আর ইলিশ মাছ খেতে কিন্তু বাঙালিরা ভীষণ পছন্দ করে, এটা একটা বাঙালির ভীষণ একটা পছন্দের মাছ। তো যাই হোক দেখো একদমই হালকা করে ভেজে নিলাম। আর আমি যখন সর্ষে বাটা করি না, তখন কিন্তু মাছটা একদমই ভাজি না, একদমই কাঁচা রান্না করি। তো যাই হোক এটাও তোমাদের দাদাভাইকে 2-4 বার করে খাইয়েছি, তো বেশ ভালোই লেগেছে বলেছে। তো আজকে বললো ঠিক আছে তুমি ওই নতুন রেসিপিটাই করো। তো দেখো মাছগুলো একটু তুলে নিলাম, মাছগুলো একদমই হালকা করে ভেজেছি, তোমরা দেখতেই পেলে। আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আর একটু জিরে দিয়ে দেবো। তো কালো জিরেটা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ, সুন্দর একটা সেন্ট বেরোয়। তো যাই হোক দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আলু কচু বেগুনগুলো দিয়ে দেবো। তো এটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, এটা কিন্তু কম ভাজলে চলবে না, যেহেতু মশলাটা খুবই কম। তো এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো যাই হোক মাছটা কিন্তু ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছে ভালোই হবে মাছটা। আর এই ঝোলটা, এই রেসিপিটা তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো, তো দারুণ টেস্টি হয়। তো যাই হোক দেখো এটাকে সুন্দর করে ভেজে নিই চলো। আর ইলিশ মাছ কিন্তু ভাজা তেল দিয়ে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে, জানো তো? তো দেখো মাছ কিন্তু খুব বেশি হয়নি, অল্পই হয়েছে। আর এখন ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম, তো অনেক বেশি করে কিনে এনে অনেক রকম আইটেম করে খাওয়াটা এখন কিন্তু একটু ইম্পসিবল, কারণ দামটা যখনই কমবে না তখন কিন্তু সেটা সম্ভব হয়। তো যাই হোক আজকে মাছটা যেহেতু কম, সেহেতু আমি এই হালকা পাতলা ঝোলটাই করব। আর এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমরা কিন্তু এটা করে খেতে পারো। তো যাই হোক দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর অল্প অল্প করে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। মশলা বলতে একটু লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, যেটাকে বলে রং আসার জন্য। তো যাই হোক দেখো ঝোলটা আমি দিয়ে দিলাম, জলটা গরম জলই দিয়েছি। আমি তো জানোই তোমাদের সঙ্গে শেয়ার করি সব ঝোল তরকারিতেই আমি কিন্তু গরম জল দিই। তো যাই হোক দেখো ঝোলটা ফুটেও গেছে, এবার মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। আর মাছগুলো ইলিশ মাছ কিন্তু একটু বেশি সময় ধরে ফুটলে ঝোলের কিন্তু একটু টেস্টটা ভালো হয়। তো যাই হোক দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, চলো। বাঙালিরা
কিন্তু একটু খাদ্যরসিক, একটু না অনেকটাই। যে খাবারটা ভালো হয় বাঙালি কিন্তু সেই খাবারটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, দেখো রসগোল্লা বলো, ইলিশ মাছ বলো, মাটন বলো, সমস্ত কিছু কিন্তু বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। আর মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছটা খেতে বাঙালিরা খুব পছন্দ করে। তো যাই হোক, দেখো আমারও খুব ভালো লাগে, বাঙালি বলতে আমিও বোঝাই। তো যাই হোক, দেখো মাছটাকে একটু ঢেকে দিয়েছিলাম, তো ঢেকে দেওয়ার পরে এখন তুলে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোও গলে গেছে, আর মাছটাও কিন্তু সুন্দর করে গলে গেছে। তো যাই হোক, বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু, জানো তো। তো চলো এখন ঝোলটাকে একটু নামিয়ে নিই, তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে। তো দেখো ঝোলটা হালকা করে নামিয়ে নিলাম, কারণ বেশি ঘাটলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যেতে পারবে, যেহেতু ভাজিনি মাছটা। তো হালকা করে নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে দিলাম। চলো এবার সবাইকে একটু খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই, শ্বশুরমশাই, ছেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে সবার স্কুল আছে, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে যাবে। তো দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো রঙটা কিন্তু বেশ সুন্দর এসছে, জানি না খেতে কেমন হবে। তো চলো বড়মশাইয়ের কাছ থেকেই শুনে নিই যে মাছের ঝোলটা কেমন হয়েছে, তাহলে তোমাদের শোনাতে পারলে তোমরাও তো এই রেসিপিটা করে খেতে পারবে, বলো। তো যাই হোক, চলো। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। তো চলো দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে, নিজের মুখেই শুনে নাও। ভালো হয়েছে? ঠিক আছে, খাও। তো দারুণ টেস্টি হয়েছে, হালকা পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও এইভাবে করে দেখতে পারো, দারুণ টেস্টি লাগবে কিন্তু খেতে। চলো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, গুড বাই।